আত-তাবাত, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। এখন দ্বীনের উপর আছি, কোনো কারণে দ্বীন থেকে দূরে সরে না যায়, বিশুদ্ধ আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত হতে হবে। কারো জন্য আমরা বিশুদ্ধ আকীদা মানহাজ গ্রহণ করিনি, কে সমালোচনা করলো, কে প্রশংসা করলো, এটাকে দূরে সরিয়ে না দিলে আপনি বিশুদ্ধ আকীদা মানহাজের উপর থাকতে পারবেন না। আপনাকে সুদৃঢ় হতে হবে, যেমনি হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো। তার কাছে যখন এসেছে, তার কাছে যখন লোকেরা এসে বলল যে আপনার সাথী বলছে এক রাত্রিতে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেস গেছেন, সেখান থেকে উপরে গেছে, আর আমরা সারা সফর করতে 1 মাস লাগে, তিনি এক রাত্রিতে চলে গেলেন, আবার চলেও আসলেন, আবার উপরেও গেলেন, কি বলেন? তিনি বললেন, যদি বলতেন তিনি সত্য বলেছেন সরাসরি, তখন তারা বলতো যে তাহলে আপনি আগে থেকে মুখস্থ করে আসেন। এই জন্য তিনি বললেন যদি তিনি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। কিভাবে তিনি সেটা এত বেশি সুদৃঢ় দ্বীনের উপর ছিলেন যে এই দৃঢ়তাই তাকে শেষ পর্যন্ত সিদ্দিক নামে অভিহিত করে। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন সিদ্দিক। এই সিদ্দিক হচ্ছেন আবু বকর, কারণ তিনি যখন মানুষ তাকে সত্যায়ন করেনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছিল, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সত্য বলে বিশ্বাস করেছিলেন।